অ্যারিজোনাতে, এটা নিউ মেক্সিকোর কাছে, এবং গ্র্যান্ড ক্যানিয়ন খুব বেশি দূরে না এখান থেকে। চারদিকে যেদিকে তাকাই সেদিকেই এরকম লাল লাল পাহাড়। আমেরিকান নেটিভ ইন্ডিয়ান যারা আদিবাসী ছিল এখানকার, তাদের বেশিরভাগই এখনও টিকে আছে এদের স্বতন্ত্র ধারা নিয়ে। যদি ওদের লাইফ স্টাইল অনেকটা এখন আমেরিকানদের মতো, কিন্তু ওদের অ্যাপিয়ারেন্স, মুখের আকার আকৃতি এখনও পাল্টায় যায়নি। এটা মনে হচ্ছে নেটিভ ইন্ডিয়ানদের, এখানকার আদিবাসীদের হাতের কাজ, ওদের বিভিন্ন ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্রের দোকান, যেগুলো হলো ওদের সব হাতে বোনা কম্বল। আদিবাসীরা এগুলো খুব সুন্দর করে হাতে বোনে। আমি সবসময় ওই আদিবাসীদের নিয়ে বেশ কৌতূহলী ছিলাম যখন আমেরিকান ওয়েস্টার্ন মুভিগুলো দেখতাম। ওকে। গুড মর্নিং গ্র্যান্ড ক্যানিয়ন। এটা হলো আমাদের বাসার সামনের ভিউ, খুব সুন্দর পাহাড়ি, সামনে ট্রেন লাইন। আর এটা হলো আমাদের বাসা, এই হলো ক্রেক। এটা আমরা এয়ারবিএনবি থেকে এই বাসাটা নিয়েছি, খুব সুন্দর, ভেতরটা আরো অনেক সুন্দর। আমরা এখন গ্র্যান্ড ক্যানিয়নে ঢুকবো। গ্র্যান্ড ক্যানিয়ন মোর টুরিস্ট প্লেস, এখানে টিকিট কাটতে হবে। No. এখানে টিকিট কেটে আমরা What parks are included? Every national park in the nation. How much is that and for how long? এই যে আমরা সবাই এখন গ্র্যান্ড ক্যানিয়নে যাচ্ছি। সেই ইয়ে! হলো গ্র্যান্ড ক্যানিয়ন। এটা দেখতে মঙ্গল গ্রহের মতো, চারদিকে ধূসর। So basically, you know, that canyon, it used to be all. Yeah. গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে অনেকটা মনে হয় যেন নদী বয়ে গেছে এক সময় এখান দিয়ে। আসলে এটা নদী এখান দিয়ে প্রায় মিলিয়ন বছর বইতে 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 আজকের এই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি। আজ থেকে প্রায় কয়েক হাজার মিলিয়ন বছর পূর্বে যখন প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক সাগরের দুই প্লেট একে অপরের সাথে সংঘর্ষ হয়, তখন এই অঞ্চলগুলো অনেক উপরে উঠে যায়। এই অঞ্চলগুলো একসময় পানির নিচে ছিল। তারপর যখন দুই প্লেটের সংঘর্ষের কারণে এরা উপরে উঠে যায়, তখন রকি মাউন্টেনের সৃষ্টি। সেই রকি মাউন্টেন থেকে পানির ধারা তৈরি করে নদী। সেই নদী পর্যায়ক্রমে বইতে বইতে শুরু করে তৈরি করে এই গ্র্যান্ড ক্যানিয়ন। ভাবা যায় শুধু পানির কারণে আজ কত ফুট গভীর এই গিরিখাত তৈরি হয়েছে। নিচ দিয়ে এখনো সেই নদীটা দেখা যায়। নদীটা সে আগের মতো এখন আর বড় নেই, অনেকটা শুকিয়ে গেছে। আমরা উপর থেকে বেয়ে বেয়ে নিচে যাচ্ছি, এবং এই উপর থেকে একদম সর্বনিম্ন খাতের গভীরতা হলো প্রায় 1000 কিলোমিটারের সমান। সবাই বেয়ে বেয়ে নিচে যাচ্ছে। তো
মাইলে প্রায় 1.5 মাইলের মতো। সো নিচে যাইতে খুবই সোজা, কিন্তু উঠতে খবর হয়ে যাবে 1.5 মাইল। Can you believe that? No dinosaurs. The dinosaurs were up there. মানুষজন কত উপর থেকে পাহাড় বেয়ে বেয়ে নিচের দিকে আসতেছে এই পথ ধরে। কেউ কেউ এখন উপরের দিকে উঠে যাচ্ছে। আমি আর ক্রেক নিচের দিকে যাচ্ছি, তবে আমরা এখনো অর্ধেক পথও যাইতে পারিনি। আমরা 1 ঘন্টা ধরে হেঁটে ওই চূড়া থেকে এই পথ বেয়ে বেয়ে এই পর্যন্ত আসছি। সবাই নিষেধ করে নিচে যেতে, কারণ নিচে যাওয়া সহজ কিন্তু উঠতে খুব ওঠা কঠিন, বিশেষ করে এই পাহাড় বেয়ে বেয়ে। তারপর আমরা চেষ্টা করতেছি যাওয়ার। আপনারা নদী দেখতে পাচ্ছেন, এই নদীটা প্রায় 1.5 মাইলস নিচে। আমি যেখানে দাঁড়ায় আছি তার থেকে ওখানে যেতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগে হেঁটে হেঁটে। Waves never end. And those are trees down there. That's not grass. Those are trees. এবং এই নদী একেবারে সাগরে গিয়ে মিশেছে। এই নদীর পানি আসে রকি মাউন্টেন থেকে। আমি এখন গ্র্যান্ড ক্যানিয়নের মাঝামাঝি জায়গায় আছি। কালকে আমরা চেষ্টা করছিলাম একেবারে এর তলদেশে যাওয়ার জন্য, কিন্তু আমাদের সাথে পানি এবং পর্যাপ্ত খাবার না থাকায় সম্ভব হয়নি। আজকে আমরা পর্যাপ্ত পানি এবং খাবার নিয়ে আসছি। আমরা ওই উপর থেকে এখন এই পর্যন্ত চলে আসছি, প্রায় সময় লাগছে 1 ঘন্টার মতো। এখানকার সব কিছু লাল দেখতে, এই পাথর, কারণ পাথরে লোহার পরিমাণ বা আয়রনের পরিমাণ খুবই বেশি, যা দেখতে লাল। আর ওপাশ দিয়ে নদী এখান থেকে দেখা যাচ্ছে না। হয়তো আমাদের আজকের টার্গেট হলো নদী দেখা, কিন্তু নদী অনেক নিচে। কি সুন্দর সিঁড়ি, পাথরের, প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, দেখতে সব লাল। Is that your water bucket? Yeah, it's mine. আমরা সর্বশেষ এই পর্যন্ত আসতে পারলাম এবং এখানে ক্ষান্ত দিব, আর নিচে যাওয়া যাবে না, Hey, I gotta get going. কারণ নিচে I'm gonna try গেলে আর to ওঠা সম্ভব না। Okay, take যে আমাদের এখানে এক ভাই আছে, সে অলরেডি অসুস্থ হয়ে গেছে, সে হাল ছেড়ে দিছে। আমরা এখন উপরের দিকে উঠে যাব। এখানেই Maybe the আমাদের maps গ্র্যান্ড would give us ক্যানিয়নের would- জার্নি শেষ করলাম। যারা বলেন পানির মতো সোজা, তারা দেখেন পানি কি করতে পারে। আমি তো শুধু একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং এইরকম 277 মাইল পানি এরকম পাহাড়ের ভিতর দিয়ে কাইটে গেছে, এবং তার গভীরতা প্রায় 4-5 কিলোমিটারের মতো। আমরা নিচে যাওয়ার সাহস করিনি, এখন ফিরে যাচ্ছি। পরের বার হয়তো এসে একেবারে পানির কাছাকাছি যাব। এই যে ক্রেক, সেও শেষ, তার সকল শক্তি শেষ। Hurry up. Let's go. Let's not waste time.